চলো আজকে বানাই পেপার কর্ন ফ্রাই। রেসিপিটা তাহলে শেয়ার করি। জন্য একটা মশলা তৈরি করতে হবে। প্রথমেই তাওয়া চাপিয়ে দিয়েছি, তাতে 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 3টে লবঙ্গ, 4-5টা গোলমরিচ, একটুখানি দারচিনি আর বেশ কয়েকটা কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এবারে একদম লো আঁচে এগুলোকে একটু ভেজে নেব, তারপর একটু ঠান্ডা হলে এগুলোকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো আমি কর্নের প্যাকেট থেকে কর্নগুলো বের করে নিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে কেটে নেব পিস পিস করে। একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে একটুখানি নুন দেবো, তারপরে কর্নটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। কর্নটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে, নইলে খাওয়ার সময় কিন্তু শক্ত লাগবে। ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, রসুন বেশ কিছুটা, লঙ্কা আর ধনেপাতা কুচি কুচি করে সব কেটে রেখে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর এবার এতে পরিমাণ মতো নুন দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর যে মশলাটা আমি গুঁড়ো করলাম তাওয়াতে ভেজে, সেই মশলাটা এখানে 1 চামচ মতো দিয়ে দেব। খুব সুন্দর দেখবে টেস্ট আসে এই মশলাটা যদি কর্নটার মধ্যেও দিয়ে দাও, তাহলে কর্নের মধ্যেও কিন্তু একটা দারুণ ফ্লেভার চলে আসে। আর এখানে দেব আমি একটুখানি কর্নফ্লোর, তারপরে এটাকে ভালো করে মেখে নেব। ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, একটুখানি বাটার দিয়েছি, তারপরে রসুনগুলোকে প্রথমে ভেজে নেব। রসুনটা জাস্ট একটু কালার চলে আসবে, তারপর পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করব না, জাস্ট একটু ট্রান্সলুসেন্ট হবে। তারপরে ক্যাপসিকাম, টমেটো, তারপরে লঙ্কা যেগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দেবো। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে ম্যারিনেট করে রেখেছিলাম কর্নটা, সেটা দিয়ে দেব। তারপরে এখানে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা এখানে 2 চামচ মতো দিয়ে দেবো। তারপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে এটাতে ধনেপাতা দেব নামাবার আগে, আর একটুখানি লেবুর রস নিংড়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার পেপার কর্ন মশলা। এটা তুমি রুটি পরোটার সাথেও খেতে পারো, আবার এমনিও খেতে পারো বিকেলের দিকে। তো দারুণ লাগে, বেশ চটপাটা খাবার এটা, আর খুব স্পাইসি হয়। তো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তাহলে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।